দিচ্ছে বিজেপি। সোনার দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে খাবো কি করে আমরা এখন? ওনাকে পাল্টাতে বলেছি বলে এমনি ভাবে পাল্টিয়ে দেবে। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? আমাদের লাইনে গলা দিতে হবে, আমরা মরে গেলে এরা শান্তি। আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, আমাদের পেটে লাত মেরে আচ্ছা দিন করবে। আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে স্যার, আমাদের পেটে লাথি মেরে। উনি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিল একটা হকার উচ্ছেদ হবে না, যদি কোনো জায়গায় উচ্ছেদ হয় আমাকে বলবেন। আমরা আজকে শুভেন্দুদাকে বলছি শিয়ালদা স্টেশনে দেখুন হাজার হাজার হকার নাকে পেতে এবং দোকান তুলে দিয়েছে আরপিএফরা। কি বলছে? লাগাতে দেবো না, সোনার দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। স্টল তোলো, সোনার দোকান তোলো, জুতোর দোকান তোলো, আমরাও চলে যাবো। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। সবার তার দামি খাবার কিনে খাবার ক্ষমতা নেই। 10 টাকা তো ঝালমুড়ি খেয়ে পেটটা ভর্তি করতে পারতো। পাল্টাতে চাইছে, এরকম পাল্টাতে চাইছে কি? ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে ওনাকে পাল্টাতে বলেছি বলে এমনি ভাবে পাল্টিয়ে দেবে। আপনারা সবকিছু পরিবর্তন তো আপনারাই এনেছেন। আমরা পরিবর্তন এনেছি বলে কি আমাদেরকে এমনি করে বলবো যে আমরা সবকিছু উল্টিয়ে দিন? আমাদের এত বড় বড় দোকান আছে, এত কোটি কোটি টাকা দিয়ে দোকান করিয়েছে, খুলে রেখেছে, এত বড় দামি দামি স্টল করেছে, তখন ওনাদের চোখে পড়ছে না। আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, তাই না? ওরা তো অনেকটা জায়গা নিয়ে দোকান করে রেখেছে, রেলের জায়গা তো অনেক বড় জায়গা। রেলের প্রচুর দোকান আছে। তবে উনি তোলার আগে উনি যখন এসেছে আমাদের আগে আমাদের কারোর কোনো লোকদের সঙ্গে কোনো কথা বলেছে যে আপনাদেরকে কিছু দেওয়া হবে, আপনাদেরকে করবে, আপনারা এখন গুটিয়ে তুলে নিন। কত এক একটা দোকানে 5 বিনা নোটিশে তুলে দিয়েছে, 5-5 হাজার 10-এ সবাইকে ঘরে পাঠিয়ে দিয়েছে। আজকে কিছু হবে না বলে সব দোকানগুলো লুটপাট করিয়ে দিল। কারা লুট করলো? কারা লুটপাট করবে? পুলিশ প্রশাসন করিয়েছে, পুলিশ প্রশাসনকে দিয়ে পুলিশকে লোকে দিয়ে পরিষ্কার করিয়েছে, আরপিএফ কে দিয়ে করিয়েছে, কাদেরকে দিয়ে আরপিএফ যাদেরকে দিয়ে করিয়েছে, পেরেছে, তুলিয়ে দিয়েছে সব। তাই এটা তো আচ্ছে দিন বলে মনে হচ্ছে। ওরা তো বলছে আচ্ছা দিন আসুক, কিসের আচ্ছা দিন? আমাদেরকে না পেটে লাত মেরে আমাদের পেটে লাত মেরে আচ্ছা দিন করবে। দিনটা ওদের এলো না আপনাদের এলো? মনে হচ্ছে ওনাদের দিন এসেছে, আমাদের খারাপ দিন এসে গেছে। আপনারা ভোট দিয়ে তাদেরকে বিধায়ক করেছেন, এমপি করেছেন, মন্ত্রী করেছেন, আপনি ভোটার থেকে গেলেন। ওটা কি আমাদের ভুল হয়ে গেছে? এটা ওনাদের কাছে প্রশ্ন। আমরা কি আপনাকে ভুল করেছি? ওরা তো বলছে হিন্দুত্ব সরকার এসছে, আচ্ছে দিন হিন্দুত্ব সরকারে হিন্দু লোকও তো মরে যাচ্ছে। হিন্দুর মধ্যে কি আছে? একটা মুসলমানকে রক্ত, একটা হাত কাটুন, একটা হিন্দুর হাত কাটে, রক্ত যদি একই না হয়ে থাকে হিন্দু মুসলিম করুন, হিন্দু মুসলিম তখন করুন। এখন কিসের হিন্দু মুসলিম করছেন? পেটে লাত পড়েছে আমাদের বাচ্চারাও স্কুলে যেতে পারবে না, পড়তে পারবে না, খেতে পারবে না। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আর এই যে ঘরে বাচ্চা কাছে কোনো না খেয়ে মরে যাচ্ছে, তা সেটা কে দেখবে? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 5 জন খাবার লোক আছে। সব দোকান 70 বছরের একটা মা আছে ঘরে, নরেন্দ্র মোদীর মা ছিল, উনি বলেছিল আমি গরিব বাঁচাবো। এই ধরনের গরিব বাঁচাচ্ছে, আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে বলুন না। আমাদের পাল্টাতে চেতে বলে আমাদের এইভাবে পাল্টাতে পারবে, আমাদের উল্টো করে দিতে পারে না। আমাদের উল্টো করে পিঠের মধ্যে লাথি মারা হচ্ছে। এইটা কি আমরা চেয়েছিলাম? আমরা এরকম চাইনি। আমাদের এই পরিবর্তন দেখতে চেয়েছিল। যারা বয়স্ক লোক আছে, যারা 70 বছর 60 বছর এক একজন আছে, তারা বাটি নিয়ে ভিক্ষা করবে, এই বাটি নিয়ে ভিক্ষা করুক। উনি বলেছিল গরিব হাঁটাবে, এইভাবে গরিব হাঁটাবে। উনি তো গরিব বাড়িয়ে দিল আরো 3000 টাকা দিয়ে সংসার চলবে। কেন আমি আমার একার হয়ে লড়বো? আমার আরো ভাই দাদা যারা আছে তারা কোথায় যাবে? আমার একার দোকানে আমি চাইলে কি হবে? উনি বলবো আপনাকে একা দোকান দিয়ে দিচ্ছি, এরকম দোকান চাই না। আমরা ওরম 3000 টাকা চাই না, এরম সরকার চাই না। হিন্দু মহিলা ওই হিন্দুত্ব সরকার এসছে বলছে, তারপরে আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? বেকারের সরকার দরকার নেই। দেখুন মানুষ কানতে চলে যাচ্ছে। জল আপনার আজকে দিনে দাঁড়িয়ে এর আগে কি করবো বলেন? আমার তো কিছু করার নেই, আমরা দেয়ালের পেট থেকে গেছে, আমাদের কিচ্ছু করতে পারছি না। আমরা যদি 10 টাকা করে লেবু প্যাকেট করে বেচি, তাও 2 পয়সা হয়, সেইটা নিয়ে আমি বাড়ি যেতে পারি। সেটাও যদি না করতে দেয় তাহলে আমি কি নিয়ে বাড়ি যাবো? ছেলে মেয়েদেরকে কি বলবো সেটা বলেন? আমার একটা মেয়ে বিয়ে পড়ছে, তাকে পড়াবোটা কি করে সেটাও বলেন? আমি যারা বিধবা মানুষ, আমি এখানে এত বছর ব্যবসা করি, তাহলে এখন তো আমি লোকের বাড়ি ঝি কাটতে পারি না, পারি কি? এই করেই আমার চলছিল। আমরা হাতে করে এখন প্লাস্টিকে করে বেঁধে মাল নিয়ে দাঁড়িয়ে ঘুরে বেচছি, তাই বেচতে দেয় না। তাহলে আমরা কি করে খাবো? আমার ঘরে ক্যান্সার রুগী আছে, আমি কি করে ওষুধ কিনবো সেটা বলেন? কি করে ওষুধ কিনবো?
কে ক্যান্সার রোগী কে? আমার শাশুড়ি। সেভাবে কিভাবে চলছে এখন? কিভাবে চলবে? এই এরকম করে চলছে, আমরা কি করে খাবো? আমাদের দোকান লাগাতে দিতে হবে, আমরা আর কিছু চাই না। আমরা 2 টাকা ইনকাম করলে আমরা দোকান লাগিয়ে খাবো, আমরা 3000 টাকা চাই না, আমরা ওরকম টাকা চাই না। আমাদের প্ল্যাটফর্মে দোকান ছিল আমার শ্বশুরের আমলে 40 বছরের আগে, তার সেই দোকান তুলে দিয়েছে 14 তারিখে 12টা 40 তখন রাতে কেউ জানি না 15 তারিখে কাউকে কিছু না বলে দেয়। একটা দোকানে 4-5টা কর্মচারী, তারা তাদের ফ্যামিলিরা কি করে চলবে? আমার মেয়ে 12 ক্লাসে সায়েন্সে পড়ছে, কি করে মাইনে দেবো? কাজী আমি কোনোদিন ট্রেনে দৌড়ে দৌড়ে জল বিক্রি করছি, কি করবো? আমার বর হার্টের পেশেন্ট, 2বার অপারেশন হয়েছে, কি করবে আমি বলতে পারছি না স্যার। সে দৌড়াদৌড়ি করতে পারছে, যার জন্য আমি দৌড়ে জল বিক্রি করছি। কি করে চলবে তাই ভাবছি। জল বিক্রি করছিলেন? কোথায় জল বিক্রি করছিলেন? সাউথ লাইনে রানিং গাড়িতে জল বিক্রি করছি এখন। কি করেছে আপনার? কিন্তু বসে তো দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। বিজেপি আসাতে সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। খাবো কি করে আমরা এখন? আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে স্যার, আমাদের পেটে লাথি মেরে, আমাদের লাইনে গলা দিতে হবে। আমরা মরে গেলে এরা শান্তি বলো, আমরা সব মরে যাব, আপনারা শান্তি পাবেন, বিজেপি সরকার শান্তি পাবে। সব আকারে মরে যাবে স্যার, সব আকারে মরে যাক, তাহলে এই বড়লোক সরকার বেঁচে থাকবে, বড়লোক সরকাররা রাজত্ব করবে স্যার। আমাদের মতন গরিবের কেউ নাই। চলবে কি করে? আমাদের বাল বাচ্চা নেই, ছোট ছোট, আমাদের স্কুল বাচ্চা নেই, আমাদের স্বামী নেই, আমরা কি করে খাবো? আমাদের জলের দোকান, মুড়ির দোকান সব তুলে ফেলে দিচ্ছে, কোটি 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 মাল ছিল মুড়ির মধ্যে, আমরা কোথায় পাবো? কি করে খাবো? চুরি করবে না ডাকাতি করবো বলো? আমরা চুরি করবো না ডাকাতি করে খাবো? কি করে খাবো আমরা? সবাই মালিককে পেট মরে যাচ্ছে, কোথায় যাবে? কোথায় এনারা কোথায় যাবে? लोग क्या बोलेंगे? आज का दुनिया में सब चेंज हो गया है, कोई आज का डेट में नहीं है। नहीं, जो पहले आने के बाद शुभेंदु अधिकारी बोला बुलडोजर नहीं चलेगा, अभी तो बुलडोजर चल रहा है। अभी तो सब बुलडोजर चला रहा है, जहां मन कर रहा है वहां चला रहा है। फर्स्ट दिन जीता उसी दिन धर्मतल्ला चला दिया, सब गरीब आदमी को लात मार रहा अब है। तो बोला परिवर्तन चाहिए, आप भी सबसे परिवर्तन आया। वो क्या परिवर्तन देगा? ये सरकार परिवर्तन देने वाला नहीं है, ये खाली वोट लेके जीता है, बिहार से लेकर बंगाल तक खत्म कर दिया, एक कहीं रहने नहीं देगा, किसी को बसने नहीं देगा गरीब आदमी को। আমাদেরকে পুরো একদম বার করে দিচ্ছে, বলছে তোমরা বসতে পারবে না এখানে। তাহলে আবার আমাদেরকে 1500 টাকা ফাইন করছে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের আরপিএফরা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে যে তোমাদের 1500 টাকা করে ফাইন দাও, নাই তোমাদের এখানে করে খেতে পারবে না। তাহলে আমরা কোথায় যাবো? আমরা দীর্ঘদিন আমরা এখানে দোকানদারি করে এসেছি, আমরা আজকেকার না, আজকে ধরো 40 বছর ধরে আমরা এখানে করেছি, 40 বছর ধরে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের ছোট ছোট বাল বাচ্চা আছে, সবার আছে, তাহলে আমরা এখন বেকার করে দিচ্ছি, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ঠিক বলছো। তোমার কটা ছেলে মেয়ে? কতদিন কাজ করো এখানে? এখানে আমাদের জন্ম হয়েছে এখানে, আর আমরা 40 বছর ধরে এখানে কারবার করছি, কিন্তু আমাদের করে খেতে দিচ্ছে না। কেউ এভাবে তুলে দিয়েছিল এর আগে? না, এর আগে কেউ দেয়নি। রাতের অন্ধকারে বিনা নোটিশে আরপিএফ এর গুন্ডা বাহিনী আমাদের পুরো স্টেশন সাউথ মেন নর্থ পুরো রাতের অন্ধকারে আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। আমরা সকালবেলা এসে দেখছি স্টেশন ফাঁকা, পুরো মাথায় হাত পথে বসে গেলাম। আপনি তো পরিবর্তন চেয়েছিলেন, এই পরিবর্তন আমরা পরিবর্তন চেয়েছিলাম, ভয় দূর হবে, ভরসা আসবে, কিন্তু এই কি ভয় তো আসছেই, ভরসা তো যাচ্ছেই। এটা কি আজকে শুভেন্দু দা বিরোধী দলনেতা থাকাকালীন উনি বলেছিল পশ্চিমবাংলায় একটা হকারের গায়ে যদি হাত পড়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাদের ব্যবস্থা নেব। আজকে যদি শুভেন্দু দা আপনি শুনতে পান, তাহলে আমাদের হকারের ওপর হাত পড়েছে, আপনি কি করেন? শুধু আপনার দিকে আমরা তাকিয়ে আছি, শুভেন্দু দার দিকে আমরা তাকিয়ে আছি। উনি কি করে? উনি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিল একটা হকারে উচ্ছেদ হবে না, যদি কোনো জায়গায় উচ্ছেদ হয় আমাকে বলবেন। আমরা আজকে শুভেন্দু দাকে বলছি, এই কি শিয়ালদা স্টেশনে দেখুন হাজার হাজার হকার নাকে বেঁধে মরছে। আমাদের ছোট ছোট বাচ্চা মাধ্যমিক পড়বে, তাহলে টিউশন দেবো কোথা থেকে?